দীঘায় আমাদের তৃতীয় দিন, অর্থাৎ বাড়ি ফেরার দিন। মনটা খারাপ হয়ে গেল। তো কী করলাম তৃতীয় দিনে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। উঠেছি কিন্তু অনেক ভোরবেলা। তারপর আমি বিছনা থেকে উঠেছি একটু লেট করে, তারপরে নিয়ে আসলো চা, খেয়ে নিলাম বিস্কুট, আর রেডি হয়ে পড়ছি। এখন যাব নিউ দীঘা। আমাদের প্ল্যানিং ছিল কিন্তু ওল্ড দীঘা থেকে কেনাকাটা করা সকালবেলা, কিন্তু আমরা নিউ দীঘা থেকে কেনাকাটা করতে যাব। ওল্ড দীঘাতে যাইনি, নিউ দীঘাতে করে নিলাম। তারপরে দেখো রেডি হয়ে পড়েছি, বর্মশাই রেডি হয়ে পড়েছে, এখন বেরোবো। আর বেরোনোর আগে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু 10টা নাগাদ প্রায় বাজে। মন্দির থেকে আস্তে আস্তে কালকে অনেক দেরি হয়ে গেছিলো, তার জন্য একটু লেট করে ওঠা হয়েছে। তারপরে ছোলার ডাল দিয়ে লুচি খেয়ে নিলাম গরম গরম। আমি কিন্তু তেমন একটা ছোলার ডাল পছন্দ করি না। আর এরকম মনাকেও জল খাওয়াচ্ছিল। বাইরে তো খুব গরম, প্রচণ্ড গরম। তারপরে তার জন্য নিলাম একটা স্প্রাইট। আমাদের হোটেল থেকে কিন্তু নিউ দীঘা বেশি দূর না, তাও আমরা টোটো করে গেছিলাম। এই দেখো আমরা পৌঁছে গেছি, পুরো ফাঁকা ছিল, দোকান বেশি খোলেনি, তাও আমরা কেনাকাটা অনেক কিছুই করেছি। আর দেখো ডাব কিন্তু 100 টাকা করে পিস। ভাই, আমাদের যেখানে গাছে আমরা খেতে পাচ্ছি এখানে 100 টাকা। বৌদি অনেক কিছু নিয়েছে, শঙ্খ, ব্যাগ, অনেক কিছুর। আমি অনেক কিছু কেনাকাটা করেছি আর অনেক কিছু ঘুরেছি। জিনিসপত্রগুলো কিন্তু দাম কিন্তু ঠিকঠাকই নিয়েছে, বেশি দাম কিন্তু কিছুরই নেয়নি। এই যে কেনাকাটা আমাদের ফাইনালি কমপ্লিট, চলে এসেছি রুমে। আর রুমে এসে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো জিনিসপত্র কিন্তু এক একটা করে সমস্ত কিছু গোছাতে হবে, কারণ বাড়ি ফিরতে হবে। আমি গুছিয়ে নিয়েছি যেগুলো পরবো না পরবো, আর যেগুলো কিছু করবো। তারপরে আমি এই যে একটা হালকা ফুলকা ড্রেস পরে নিয়েছি। এখন আমরা যাব স্নান করতে নিউ দীঘা। এ দেখো রেডি হয়ে পড়েছি, বরের ড্রেসটাই পরেছিলাম, কারণ এখন আর কিছু তেমন ভেজাবো না আর তেমন কিছু করবো না। আর দীঘা আমরা স্নান করতে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ডাল, শুক্তো, আর নিয়েছিলাম চিকেন দিয়ে খাওয়া দাওয়া করতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর একটু নিয়ে নিয়েছিলাম পরে। লাস্টে ছিল এই যে চাটনি, পাঁপড়। এই চাটনিটা কিন্তু আজকে অন্যরকম করেছে। এ দেখো তারপরে আমরা দীঘা থেকে স্নান করে চলে এসেছি। সেই ভিডিও কোনো কিছু নেওয়া হয়নি, কারণ আমি ওখানে গিয়ে ভিডিও করিনি, কোনো কিছু করিনি। আজকে লাস্ট দিন, অনেক মজা করবো, তাই কোনো ভিডিও ক্লিপস কিন্তু নিইনি। আর এই দেখো আমি রাত্রে রেডি হয়ে পড়েছি, আর আমি কিন্তু কোনো লিপস্টিক পরবো না। এখন যাব ওল্ড দীঘাতে। আজকে কিন্তু পুরো দিনের ব্লগটা একসাথে শেয়ার করে দিলাম। ওল্ড দীঘাতে যাব, তার জন্য রেডি হয়ে পড়েছি। আর গরমে যা অবস্থা খারাপ। আর বানরশালা লাগানো কিন্তু আমাদের সাথে আজকেও ছিল না, আমরা 4 জনই গেছিলাম, মানে 4.5 জন আর কি বলতে পারো। আর আমাদের হোটেল থেকে ওল্ড দীঘাতে একটু দূরে ছিল। ওল্ড দীঘাতে আমরা তেমন ঘুরিনি কোনো দিনে, আর আজকে চলে আসলাম। না এসেছি ভালোই করেছি, এক একটা জিনিসের যা দাম, 20 টাকায় 4টে ফুচকা। আর ওল্ড দীঘাতে আসলে সবাই জানো, এখানে বসলে আর কি ভিজে যাবে এই ঢেউয়ের তালে। এখানে আমরা বসেছি, আর পুরো নোনতা জলের পুরো আমাদের মুখ ভিজে যাচ্ছিলো। সামনে যারা ছিল পুরো ভিজে যাচ্ছিলো, এত বড় ঢেউ। আর একটা ময়ূরের আর কি নর্মাল একটা ফটো ফ্রেম বলছে 1600 টাকা দাম, কম করে 1200 দেওয়া হবে। আমি সেটা শুনে আর আমি কিচ্ছু নিইনি। আমি বললাম এখান থেকে কিছু কিনতে হবে না, চলো বাড়ি যাই। আমি সমস্ত দীঘার ভিডিও কিন্তু তোমাদের সাথে দিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, সাথে থাকবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, সাপোর্ট পাবে। আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহ করে তোলো। যাই হয়তো আমি ভিডিও বানাতে পছন্দ করি। তারপরে খেয়ে নিলাম একটু ঠান্ডা শসা। এই দেখো তারপর আমরা দুজন বসেছিলাম, একটু ভিডিও করে নিলাম। প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু যাবে, না কমেন্ট করে কিন্তু যেও না। তারপরে বাড়ির জন্য একটু ড্রাই ফ্রুটস কিছু খাবার নিয়ে নিলাম। আর এই দেখো প্রায় আমরা রুমে চলে এসেছি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর রাত্রে আমি বাড়ি যাওয়ার জন্য হালকা ফুলকা একটা ড্রেস পরে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাথে থাকবে, পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।